নিয়ে ডিসকাস ছিল জানি? মেটা ডেসক্রিপশন, ইউআরএল অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন। হ্যাঁ অন পেজ। আচ্ছা আপনাদের সাইটের অ্যাক্সেসটা দেন আমাকে, কার কাছে? হৃদয় মনে হয়। আমাকে ফেসবুক অথবা মেইলে দেন, আমি ফেসবুকে নাই এখন। চ্যাট বক্সে স্যার পাসওয়ার্ড তো আগেরটাই আছে স্যার। না আমি তো সেভ রাখি নাই। আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিলে হবে না? মেইলে দেন। সবার কাছে কি সবাইকে অ্যাক্সেস দেওয়ার অনুমতি থাকলে চ্যাট বক্সেও দিতে পারেন। আচ্ছা তাইলে চ্যাট বক্সে দেন। চ্যাট বক্সে দেন। স্যার এডিট করে দিবেন স্যার। করা হয় ওয়েবসাইট লিংকটাও দিতে হবে তো আপনাদের। এগুলা তো প্রত্যেকদিন ক্লাসে যতদিন অন পেজ চলবে অবশ্যই লিংক দিবেন, কারণ এগুলো আমি আমার কাছে রাখি না। যখনই ক্লাস হবে আমাকে একজন কপি পেস্ট করে দিলেই হবে। আচ্ছা এবার মাইক অফ করে দেন। আজকে আপনাদেরকে খুবই সিম্পল, আপনারা কি কোনো মেইল দেন নাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের এখান থেকে যে কোনো একটা দিয়ে খোলা হয়ে গেছে। আচ্ছা আমি দেখবো, দেখে ইয়া করে দিব, সমস্যা নেই। সম্ভবত ওই আপনারাও দেন নাই, অথবা ওই যৌথ করার কারণে আমি আর মেইল চাইনি। মানে পার্সোনাল হলে তো অবশ্যই যার মেইল নিয়ে নিতাম, আপনাদের অ্যাড্রেস সহই নিতাম, মেইল, ইমেল অ্যাড্রেস, বিস্তারিত নাম এগুলো নিতাম। আচ্ছা মাইক কার দিক থেকে অন করা, অফ করে দেন। হ্যাঁ এবার ইয়াগুলো শুনেন। আমরা আজকে যেই কাজটা শিখবো এটা হচ্ছে খুবই সহজ এবং মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যায়, অথচ এটা হচ্ছে গত ক্লাসের পরের ধাপ। বুঝতে পারছেন বিষয়টা? গত ক্লাসে আমরা যে পর্যন্ত করেছিলাম তার পরের ধাপ হচ্ছে আজকেরটা, কিন্তু আজকের এই কাজটা সেপারেট ভাবেই মার্কেট প্লেসে অফার করা যাবে এবং এটা নিয়ে প্রচুর কাজ পাওয়া যায়। আমরা গত ক্লাসে কি দেখছিলাম? ইউআরএল অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টার ট্যাগ। একটা কন্টেন্ট মডিফিকেশন করতে গেলে ওইখানে আমাদের কিন্তু কাজ শেষ হয় না। আমি আবারও বলতেছি, ফুল কন্টেন্ট মডিফিকেশন করেও দেখাবো। আগে বিচ্ছিন্নভাবে দেখাই আপনারা যাতে ফুল ক্লিয়ার হয়ে যান, মানে আইডিয়াগুলো নিজের ভিতরে তৈরি হয়। এই জন্য আমাদের ওখানে আরো ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক সহ আরো অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা গত ক্লাসে তাহলে দেখলাম কি? ইউআরএল অপটিমাইজ করা, তারপর হচ্ছে ইমেজের অল্টার ট্যাগ দেওয়া, মেটা ডেসক্রিপশন দেওয়া। এখন বর্তমানে এসইওর ক্ষেত্রে স্কিমা মার্কআপটা অনেক জরুরি। আর আমি বলবো কেন, গুগলের টপ 10 র‍্যাঙ্কিং ফ্যাক্টর অ্যানালাইসিস করতে দিয়েছিলাম আপনাদেরকে। আচ্ছা সেখানে আপনারা কি পেয়েছিলেন? ম্যাক্সিমাম এক্সপার্টের মতামত কি স্কিমা থাকতে হবে, এরকম না? জি স্যার। হ্যাঁ, টপ 10 র‍্যাঙ্কিং ফ্যাক্টর ম্যাক্সিমাম এক্সপার্ট কে আমরা দেখেছি যারা টপ 10 ফ্যাক্টররা তো অবশ্যই স্কিমাকে সাজেস্ট করতেছে যে স্কিমা করতে হবে। এখন এটা নিয়ে মার্কেট প্লেসে সেপারেট ভাবে অনেক কাজ পাওয়া যায়। দেখেন আমরা একটু মার্কেট প্লেস ঘুরে আসি, তারপর আমরা কাজ শিখব। স্যার কি বলেন? একটু স্যার ওই ইয়া থেকে, ওই চ্যাট বক্স থেকে পাসওয়ার্ডটা আর ইয়াটা রিমুভ করে দেন স্যার। ও আচ্ছা 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 ঠিক আছে, আমি রেকর্ড করতেছি তো স্যার, এটার জন্য। বুঝছি। আর এগুলো আপনারা চেঞ্জ করে ফেলিয়েন, বুঝতে পারছেন? এগুলা আগে রাখার দরকার না, আমাকে দেওয়ার দরকার হলে চ্যাট বক্সে প্রত্যেকদিন দিয়ে দিবেন, অসুবিধা, এটা তার পরিশ্রমের কোনো কাজ না। আপনারা ইউজার সি প্যানেল, তারপর হচ্ছে অ্যাডমিন প্যানেল, এগুলা চেঞ্জ করে ফেলিয়েন। আর ওই এসএসএল সহ ইনস্টল করাই দিব যখন, যে পার্মানেন্টলি, তখন একদম চেঞ্জ করে ফেলিয়েন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখন মার্কেট প্লেসে গিয়ে একটু দেখি। দেখেন শুধু স্কিমা, এটা অন পেজ এসইওর মাত্র একটা অংশ, অথবা টেকনিক্যাল এসইওর। এখন দেখেন স্কিমা নিয়ে 437টা গিগ আছে, তার মানে কম্পিটিশন নাই টাইপের। অথচ আপনারা যদি ওয়ার্ডপ্রেস লেখেন, শুধু এসইও লেখেন, তাহলে দেখবেন যে 32,000, 1,00,000, 40,000 এরকম টাইপের গিগ, ঠিক আছে? তো স্কিমা ক্যাটাগরির মজার বিষয় হচ্ছে প্রচুর কাজ পাওয়া যায়, কিন্তু কম্পিটিশন হচ্ছে অনেক কম, অনেক মানে অনেকই কম।
তো এই জন্য আমরা স্কিমাটা শিখবো। এখন আগে সেই স্কিমাটা কি সেটা আপনাদেরকে জানতে হবে। স্কিমা হচ্ছে লাইক হু ইজ টম ক্রুজ, আমরা লিখে সার্চ দিলাম। দেখেন আমরা লিখলাম কি হু ইজ টম ক্রুজ, তাহলে টম ক্রুজ কে দেখেন আসছে কিনা। টম ক্রুজ আমেরিকান অ্যাক্টর, তার সম্পর্কে একটা রিভিউ, সে কত সালে জন্মগ্রহণ করেছে, তার হাইট কত, তার সে ম্যারিড কিনা, ম্যারিড হলে তার ওয়াইফের নাম কি, তারপর তার চিলড্রেন, এই যে বিস্তারিত তথ্য চলে আসছে কিনা। হ্যাঁ স্যার। এটাই হচ্ছে স্কিমা। বিষয়টা কি ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ আরো আরো কয়েকভাবে দেখাই। বেস্ট পিৎজা শপ, আমরা লিখে সার্চ দিই বেস্ট পিৎজা শপ ইন নিউ ইয়র্ক। এখন দেখেন বেস্ট পিৎজা শপ ইন নিউ ইয়র্ক, এটা যদিও আপনারা গুগল মাই বিজনেস পেজের মাধ্যমেও করতে পারেন, দেখেন সেটা আলাদা বিষয়। এই যে অনেকগুলা পিৎজা শপ আসছে, তারপর তারা কতগুলা রিভিউ পাইছে, এগুলা শো করতেছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে স্কিমা। এখন আসেন, স্কিমা ব্যক্তির জন্য করা যায়, স্কিমা কোনো ফুড প্রোডাক্টের জন্য করা যায়, কোনো সার্ভিসের জন্য করা যায়। বুঝতে পারছেন? প্রোডাক্ট রিভিউর জন্য স্কিমা করা যায়, কোনো ব্যক্তির জন্য, কোনো সার্ভিসের জন্য, মোট কথা যে কোনো কিছুর জন্য কিন্তু স্কিমা করা যায়। এই যে এটা আমরা প্র্যাকটিক্যাল কাজ শিখতে গেলে আমরা তখন দেখতে পাবো কি কি জন্য করা যায়। কিন্তু টম ক্রুজকে দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে হয়তো আপনাদের বুঝতে একটু ইজি হবে, কিন্তু এটা রেসিপির জন্য হয়ে থাকতে পারে, যে রেসিপির বিস্তারিত বর্ণনা, তারপর কতগুলো ফিডব্যাক আছে, কি ডিটেইলস চলে আসবে। তাহলে এই যে টম ক্রুজের বিষয়টা চলে আসলো, এগুলা মূলত আসে কি, এই রেজাল্টটা আসছে কোথা থেকে? ওই যে টম ক্রুজের ওয়েবসাইটের স্কিমা থেকে কিন্তু আসছে এগুলো। বুঝতে পারছেন বিষয়টা? সেখানে স্কিমা মার্কআপের কাজ করা হয়েছে, যার কারণে এই রেজাল্টটা এখানে শো করতেছে। এবং এটা ইন্ডেক্স হয়ে র‍্যাঙ্কে আসতে হবে আর কি, আপনি এখন দিবেন কালকে চলে আসবে, বিষয়টা এরকম না। আচ্ছা, তাহলে এখন আমরা এই কাজটা করার জন্য আমরা ওয়েবসাইটে যাব। WP এখানে অ্যাডমিন দিয়ে ঢুকবো। লগ ইন করার পরে আমরা স্কিমা করতে গেলে স্কিমায়ের একটা প্লাগইন আমাদেরকে সেটআপ দিতে হবে। আচ্ছা, সেটআপ দেওয়ার আগে দেখেন আমরা পূর্ববর্তী পোস্টগুলোতে একটু দেখে আসি। আচ্ছা, যে কারো একটা পোস্টে ঢুকি আমরা। এত সময় লাগার কথা না। আচ্ছা দেখেন, এই কন্টেন্ট আমরা ঢোকার পরে টাইটেল, ডেসক্রিপশন এগুলা তো লিখবেনই, এবং এসইও এর কাজ করার জন্য অল ইন ওয়ান সেটআপ দেওয়ার পরে কিন্তু মেটা ডেসক্রিপশন বক্সটা আসছিল। বিষয়টা এমন না? হ্যাঁ, এখন দেখেন আপনি মেটা ডেসক্রিপশন দিতে পারবেন, এটাও আগে দেওয়া যাইতো না। এটা দেওয়া যায় কিভাবে? ওই যে ইয়োস্ট এসইও অথবা অল ইন ওয়ান এসইও প্লাগইনটা সেটআপ দেওয়ার কারণে, ঠিক আছে? আপনারা মনে হয় চেঞ্জ করছেন ইয়োস্ট এসইও। আচ্ছা দেখ, ইয়োস্ট এসইও অথবা অল ইন ওয়ান এসইও সেটআপের মাধ্যমে এই বক্সটা আমরা খুঁজে পেয়েছি। এখন সিমিলার ভাবে, জি স্যার, ওই যে ইউএসটি এসইও যখন এই সেটআপ দেওয়া হয়েছে স্যার, ইউএসটি এসইও বারবার করতেছে যে অল ইন ওয়ান ডিলিট করে দেওয়ার জন্য, রিমুভ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটা তো রিমুভ করে দিবেন, কারণ সিমিলার না। এই তো স্যার, পরে ওই অল ইন ওয়ান রিমুভ করে দিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা তো অবশ্যই। কারণ হচ্ছে আপনি যদি আপনার খাওয়া দরকার হচ্ছে ধরেন প্যারাসিটামল, এখন আপনি তো নাপা এক্সট্রা দুইটা একসাথে খাওয়ার কোনো অনুমতি নেই, যেটাই খান একটা খেতে হবে। বুঝছেন কিনা? এরকম আর কি বিষয়টা। জি স্যার। ঠিক আছে, এটা রিমুভ অবশ্যই করে দিন। ঠিক আছে, এখন তাহলে মেটা ডেসক্রিপশনের কাজ করার অপশন আছে, আর কিছুই নেই। এখন স্কিমা এর কাজ করতে গেলে এবার আমাদেরকে আবার আরেকটা প্লাগইন সেটআপ দিতে হবে। আর সব সময় মনে রাখবেন
যে কোনো প্লাগইন সেটআপ দিতে গেলে প্লাগইন থেকে অ্যাড নিউ। কোড করেও করা যায়, আমরা কোড করব না যেহেতু আপনারা কোড পারেন না, আপনারা প্লাগইন দিয়ে করবেন। আমরা এখানে স্কিমা লিখে সার্চ করব। স্কিমা লিখে সার্চ করার পর দেখেন অনেকগুলো আছে, তবে আপনারা এটা নেবেন। দেখতে পাচ্ছেন এই যে লোগোটা মনে রাখেন, আমরা এটা নিব। হ্যাঁ, ফ্রিতে অনেকটাই কাজ করতে পারবেন এটা দিয়ে। এটা ইনস্টল করি। হ্যাঁ, আপনারা মাইক অন করে দেন, শুধু একজন রেসপন্স করার সময় মাইক অন করবেন। দেখেন স্কিমার এই প্লাগইনটা অ্যাড করার পর আপনারা কোন কোন সার্ভিসের জন্য, কোন কোন কাজের জন্য স্কিমা করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে। সাপোর্টার টাইপ স্কিমা, এই যে একটু এইটা অফ করেন, কাজ রিভিউয়ার নেম, ধরেন সঞ্জয় কুমার দত্ত, আইটেম বি রিভিউড, তারপর আইটেমের নাম, আইটেম রিভিউ টাইপ, ইভেন্ট, প্রোডাক্ট, তাহলে এখানে হবে প্রোডাক্ট। এবার প্রোডাক্ট নেম স্যামসাং অমুক মোবাইল, প্রোডাক্টের প্রাইস কত সেটা দিয়ে দিবেন, কারেন্সি মানে এই প্রোডাক্টটা যে সেল হবে এটার প্রাইস কারেন্সি কি, ডলার, টাকা, ইউএসডি, তারপরে অ্যাভেলেবিলিটি, এটা এখন আছে কিনা, থাকলে তো আছেই, ইন স্টক দিবেন। আর আউট অফ স্টক হলে আউট অফ স্টক, প্রি অর্ডার মানে প্রোডাক্ট এখনো আসে নাই, কেউ যদি আগাম বুকিং দিয়ে রাখতে চায় তাহলে প্রি অর্ডার করে দিবেন। তারপর রেটিং 5 স্টার করে দিবেন অবশ্যই, তাহলে ওই যে আমরা বেস্ট পিৎজা শপ লিখে যেভাবে রিভিউটা দেখতে পাইছি এভাবে দেখতে পাবো। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। সবাই হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে দেখাচ্ছি, খেয়াল করেন এই কন্টেন্টটা হচ্ছে মোবাইল নিয়ে, এই কন্টেন্ট। তাহলে এই কন্টেন্টের স্কিমা করবেন কিভাবে? এই কন্টেন্টের স্কিমা করতে গেলে আপনাকে সিলেকশন করতে হবে আইটেম রিভিউ। যদি টম ক্রুজ অথবা ধরেন কোন ব্যক্তি, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এরকম কেউ আসতো তাহলে দিবেন পারসন। এই যে আমি সেটাও দেখাচ্ছি, পারসনে ক্লিক করব, পারসন নেম ডোনাল্ড ট্রাম্পের নিকনেম কি সেটা দিবেন, তার ফটোগ্রাফ, তার ছবি দিবেন, তার জব টাইটেল আমেরিকান প্রেসিডেন্ট। ওই যে টম ক্রুজ যেরকম হচ্ছে আমেরিকান অ্যাক্টর, টম ক্রুজকে লিখে সার্চ দিলে কিভাবে পাওয়া যায়, আমেরিকান অ্যাক্টর, তাহলে এখানে আমেরিকান অ্যাক্টর অথবা আমেরিকার প্রেসিডেন্ট। তারপর হোম পেজ ইউআরএল, তার ওয়েবসাইট দিয়ে দিবেন, কোম্পানি, অর্গানাইজেশন। তাহলে টম ক্রুজের কোম্পানি কি হবে কি বলতে পারবেন, তাইলে বুঝবো যে আপনারা কাজ করতে পারবেন। মিডিয়া ইন্ডাস্ট্রি, বুঝি নাই? মিডিয়া ইন্ডাস্ট্রি। টম ক্রুজের অর্গানাইজেশন হচ্ছে হলিউড। পারবেন না? জি স্যার, পারবো স্যার। যে ক্যাটাগরিতে কাজ করে সেই রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তারপর তার অ্যাড্রেস দিবেন, এই যে এইগুলো অ্যাড্রেস, রিজিয়ন, পোস্টাল কোড এগুলো ফিলআপ করে আপডেট করে দিবেন, তাতেই হবে। আবার বলতেছি, পারসন নেম, তার নাম, তার লিঙ্কড, তার ফটোগ্রাফ, তার জব টাইটেল, হোম পেজ, তার ওয়েবসাইট, কোন লিংক, তার ফ্যান পেজের লিংক দিতে পারেন, তার ওয়েবসাইটের লিংক দিতে পারেন, টুইটারের লিংক দিতে পারেন, তারপর হচ্ছে তার কোম্পানি, তারপরে অ্যাড্রেস, এই তো এইগুলো ফিলআপ করে আপডেট করে দিবেন। পারবেন তো? হ্যাঁ, তারপর যদি রেসিপি নিয়ে হয়, রেসিপি করি। ক্লায়েন্ট আমাদের কাছে কি চাইবে স্যার? ক্লায়েন্ট চাইবেন আপনি ক্লায়েন্টের অ্যাডমিন প্যানেল নেবেন, নিয়ে কন্টেন্ট গুলা দেখে দেখে করবেন। এই যে আমরা এটা দেখে তো বুঝতে পারছি এটা একটা মোবাইল ফোন, তাহলে তার মোবাইল ফোন এটা টাকায় সেল হয়। আচ্ছা, আমি এটা দিয়ে লাইভ বুঝাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটা দিয়ে লাইভ বুঝে দেখেন, এটা হচ্ছে মোবাইল ফোন। এখন আমরা এই ক্লায়েন্টের কাজ করতেছি, এটা তো লাইভ, এখন তার ডেমোর কিছু নেই। এটা হচ্ছে ক্লায়েন্টের মোবাইল ফোন, আমরা এটা নিয়ে কাজ করব, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ক্লায়েন্ট কিছু দেওয়া লাগবে না, ক্লায়েন্ট দিবে শুধু ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস। তাহলে যেহেতু মোবাইল ফোন নিয়ে আপনি কাজ করবেন, আপনি হচ্ছে দিবেন আইটেম রিভিউ। এই যে আইটেম রিভিউতে ক্লিক করবেন, করার পর রিভিউয়ার নেম, তারপরে আইটেম রিভিউ টাইপ, অবশ্যই এটাও প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট, রেসিপি, ইভেন্ট, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, ভিডিও, না অবশ্যই তো এটা একটা প্রোডাক্ট। তাহলে এখানে আর তেমন কিছু নেই, এখানে শুধু ফিডব্যাকটা দিয়ে দিবেন, ফিডব্যাক দিয়ে আপডেট করে দিবেন। আবার খেয়াল করেন, এটার কাজ কিন্তু অল্প। রিভিউয়ার নেম,
আইটেম রিভিউ, তারপর আইটেম রিভিউ টাইপ প্রোডাক্ট, তারপর আপনার রেটিং 5 স্টার করে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন। এখন আইটেম রিভিউ আবার 2-3 আইটেমে হয়, আমরা সেটা একটু দেখে নিই। যদি আসি আমরা প্রোডাক্টে, এই যে দেখেন এবার কিন্তু এটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে প্রোডাক্ট। তাহলে আমাদের মোবাইলটা হচ্ছে একটা প্রোডাক্ট, আমরা রেটিং দিয়ে দিব 5 স্টার। ব্র্যান্ড নেম লাইক কথার কথা আর কি স্যামসাং, SAMSUNG স্যামসাং, অথবা আপনার তারপর প্রোডাক্ট নেম স্যামসাং অমুক, মানে স্যামসাং তো অবশ্যই কোম্পানির নাম, তারপরে প্রোডাক্টের যে নামটা স্যামসাং এর বিভিন্ন মডেল থাকে না ওইটা দিয়ে দিবেন আর কি। জাস্ট আমি আন্দাজে দিলাম আর কি এগুলো, গ্যালাক্সি 10। তারপর আপনার প্রোডাক্টের ইমেজ মানে মোবাইলটার ছবি, প্রোডাক্টের প্রাইস। তাহলে এগুলা ক্লায়েন্ট, এটা কেন লাইভ দেখাচ্ছি, ক্লায়েন্ট বলতে হবে না। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টের কারেন্সি হচ্ছে টাকা, ডলার হলে ডলার, ইউরো হলে ইউরো। তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লায়েন্টের কারেন্সি হচ্ছে টাকা, তাহলে আমরা সেটা টাকা করে দিব। প্রথমে অ্যামাউন্ট দিই, ধরেন কথার কথা এটার দাম হচ্ছে 10,000 টাকা। তারপর কারেন্সি টাকা, তারপর অ্যাভেলেবিলিটি, এটা কি আছে কিনা, থাকলে সেটা দিবেন। আর যদি হয় যে প্রোডাক্টটা মার্কেটে আসতেছে, প্রি অর্ডার করে রাখতে হবে, তাহলে প্রি অর্ডার মানে যেই সিস্টেম আর কি। আউট অফ স্টক হলে আউট অফ স্টক, ইন স্টক হলে ইন স্টক, তারপর হচ্ছে ইন স্টোর অনলি শুধু দোকানে, তাহলে সেটা দিবেন। প্রি অর্ডার হলে প্রি অর্ডার সিলেক্ট করে দিবেন, এই তো দিয়ে আপডেট করে দিব, শেষ। পারেন তো? হ্যাঁ, তাহলে আপনার এটা কয়টা করতে হবে আর কি? একটা কন্টেন্ট, যতগুলো পেজ আছে একটা পেজের জন্য অন্তত $5 ধরবেন, বুঝছেন কিনা? একটা পেজের কাজ করলে $5। আর যদি অনেকগুলো পেজের কাজ করেন সেটা এভারেজ অনেক কমে ফেলবেন। যদি শুধু এক পেজের জন্য হয় তাহলে $5 নিচে কোনো কাজ হয় না, $5 ধরবেন। আর বেশি হয়ে গেলে তখন সেটা ওই প্যাকেজ করার সময় আমি সিস্টেম করে দিব। বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, প্যাকেজ করার সময় কমাই ফেলবেন। ধরেন 5 পেজ করলে তখন $15 করে দিন, 10 পেজ করলে আরেকটু এভারেজে আর নিজের মতো করে। তবে এক পেজ যদি করেন তাহলে অবশ্যই সেটার দাম $5 হবে, এর নিচে কোনো কাজ নেই। এই তাহলে স্কিমে যখন যে আপনি কন্টেন্টটা দেখলে বুঝতে পারবেন তো আপনার কন্টেন্টে কি নিয়ে কাজ করা উচিত। হ্যাঁ, এটা বুঝতে পারবেন। তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে, আচ্ছা অনেকগুলা করে দেখা উচিত, তারপর আমি দুইটা দেখলে আপনাদের আমি ক্লিয়ার হবো। আচ্ছা সার্ভিস সেকশনটাও দেখাই দিই। এই যে দেখেন সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস ইমেজ দিয়ে দিবেন, সার্ভিসের টাইপ দিবেন, সার্ভিস এরিয়া, ঠিক আছে। তারপরে শর্ট আপনার সার্ভিস সম্পর্কে শর্ট ডেসক্রিপশন, সার্ভিস যে প্রোভাইডার করে ওই প্রোভাইডারের নাম অথবা কোম্পানির নাম, লোকেশন, এই তো এইগুলো বিস্তারিত টেলিফোন এগুলো দিয়ে দিবেন, ফিল আপ করে আপডেট করে দিবেন। আপনাদের কাজ হচ্ছে দুইটা কন্টেন্ট পাবলিশ করতে হবে। এক আমি দেখতে যাই, একটা হচ্ছে পার্সনের জন্য স্কিমা করবেন, আর একটা হচ্ছে প্রোডাক্টের জন্য করবেন। তাহলে দুইটা করার পর আমি শিওর হয়ে যাব। আর আপনাদের নিজেদের নামে কি ক্যাটাগরি করা আছে? এখানে হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, এই ক্যাটাগরিতে আছি তো। হ্যাঁ হ্যাঁ, তো সেগুলোকে কি আপনি ক্যাটাগরি বানাইছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এটা শেষ করে দিই, দেখে দিচ্ছি। ওইটাও ক্যাটাগরি বানাইলে হবে না, হওয়ার মতো কোনো ওয়ে নেই। তাহলে আপনাদের এখনকার কাজ হচ্ছে আপনারা দুইটা করে পোস্ট করবেন। আর পোস্ট লিখতে হবে না, গুগল থেকে কপি পেস্ট মারেন, এখন তো প্র্যাকটিস চলতেছে। একটা করবেন সার্ভিস নিয়ে আর একটা করবেন পার্সন নিয়ে। লাইক আপনারা আপাতত ধরেন যে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এদের তথ্য নিয়ে ফিল আপ করে কাজ করেন। কথা হচ্ছে আমাকে কাজ করে দেখান যে আপনারা পারবেন। এটা হচ্ছে একটা। এবার বলেন, এবার কি সমস্যা বলেন। আচ্ছা ক্যাটাগরি আছে কি কি আমরা দেখি। হৃদয় রঞ্জন, আপনার ক্যাটাগরি কি কি? ওই টেকনোলজির সাথে তো আর কোনো ক্যাটাগরি নেই। না তো পেজ থাকলে তো পেজে একটার বেশি পোস্ট দেওয়া যাবে না।
আপনি ওই পেজটাকেও ক্যাটাগরি বানাই ওটা সাব মেনুতে নিয়ে যান, বুঝছেন কিনা? ওই যে পেজটাতে আরো অনেকগুলা পোস্ট দিতে চান সেটাকেও ক্যাটাগরি বানান, আগে থেকেই করবেন, পরে এগুলা ঝামেলা। আপনার আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি মেনু সাব মেনু কিরকম হওয়া উচিত এগুলো আগে থেকে রেডি করবেন, ওইভাবে প্ল্যান করে করবেন, তাহলে আর ঝামেলা নেই। আগে বানাবেন হচ্ছে ক্যাটাগরি, পরে হচ্ছে এগুলা মেনু সাব মেনুতে নিয়ে যাবেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, আগে ক্যাটাগরি হবে তারপর মেনু সাব মেনু হবে। করেন, মাইক অফ করে দিয়ে দুইটা পেজেরই কাজ করেন সবাই। শুরু। 11টা রিভিউ পাওয়ার পরেও তার গিগ রিমুভ হয়েছে, তাহলে কি মনে করেন? 11টা গিগ, সরি 11টা রিভিউ, 11টা রিভিউ, এটা কি যে সেই বিষয়? আচ্ছা ঠিক আছে, অনেকে হয়তো নাস্তা করতেছে অথবা নামাজ টামাজ পড়তেছে, ঠিক আছে আপনারাও একটু কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে নেন, যেহেতু অনেকেই নেগেটিভ। হ্যাঁ ভাই, আসি বলেন। আমি একটু মানে স্ক্রিনটা শেয়ার করি, মানে আপনি দেখেন মানে ভাই আপনার কথা বুঝতেছেন না, কি বলতেছেন? জি জি কথা বুঝতেছেন না, কি বলতেছেন? বলছি যে আমি ওই প্রথম থেকে ছিলাম না, তো আমি একটু সামনে নিচ থেকে দিয়েছি আর কি। এখন এখানে কি হবে বা কি হবে না এটা তো আমি বুঝতেছি না, একটু দেখতে পারি। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, ক্লাসে পরে আমরা আলাদা একটা ক্লাস মানে মিটে আসলে আমরা কয়েকজন মিলে দেখা দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর
হ্যাঁ হৃদয় ভাই, রেকর্ডিং তো করতেছেন না? আচ্ছা পুরা করিয়েন কেন? আপলোড দিবেন কখন? কিসের কাজ করছেন? ওই যে স্কিমা, ওই যে এই যে এখানে। আচ্ছা, ওগুলো আপনি পাবলিশ দেন নাই তো, এই কারণে হয়তো আপডেট হয়নি। সরাসরি পাবলিশ সরাসরি পাবলিশ দিয়ে দিছেন না আপডেট দিছেন? কি উনি কি খুঁজতেছে? দাদা আমি একটা দিলাম, সেটাও হারায় গেছে। দাদা আমার কাজগুলো গেল কই? এই যে ভরা করেছি এবার। দাদা আমাকে, আমি দুটা দিছি, একটা লিঙ্ক দিছি আর একটা লিঙ্ক নেই, পরে খুঁজে পাচ্ছি না। ও, হ্যাঁ হৃদয় ভাই, আমি একই রকম ভাবে পোস্ট করছি, কিন্তু পোস্ট করার পর আমি আর পোস্টটা খুঁজেই পাই না আর কি। মানে আমি তো পাবলিশ দিছি, এরপর আর দেখিনি এটা কোথায়। কখন পোস্ট করার সময়? না না। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে ক্যাটাগরি কোথা থেকে ঠিক করবো? আমি কি এখানে কি post করবো? অ্যাড ফোর্স থেকে? বুঝছি। ওই যে প্রান্ত আছে যে এটা, আপনি 2 নম্বর পেজে যান, তারপর পাবেন। 2 নম্বর পেজে চলে যান সরাসরি, হয়ে গেছে এটা। আমার ভুল হয়েছিল ওই সময়, যে নাম ক্যাটাগরি না দেওয়াতে। পার নাই। পোস্টের নাম আপনি কি দিছেন এটা বলেন। সার্চ দিয়ে খুঁজেন রিয়াদ ভাই, এভাবে খুঁজে পাবেন না। আচ্ছা, আপনি 2 নম্বরটাতে গেছিলাম আর আমি তো দেখছিলাম। ওই যে ডান কোনায় সার্চ পোস্ট আছে, ওইটা দিয়ে খুঁজেন। প্রান্ত ভাই কি নিয়ে পোস্ট দিছিলেন ওইটা বলেন। এই তো বলতেছি। আচ্ছা, আমি একজন অ্যাক্টরে দিছিলাম, আয়ুষ্মান খুরানা। টাইটেলটা বলেন, টাইটেলটা। আয়ুষ্মান খুরানা দিয়ে দিছিলাম পোস্টটা।
পাবেন না ভাই, এমনি পাবেন না আপনি, বলে হয় নাই। এমনি পাবেন না। হয় এখনই পাবলিশ দেয় নাই, মানে ক্যাটাগরি সিলেক্ট হয় না, অনেক কাহিনী আছে এখানে। হ্যালো, আমার ক্যাটাগরি সিলেকশনে ভাই। ড্রাফটে সম্ভবত চলে আসছে ভাই। ভাই এটা কি ড্রাফটে চলে গেছে? নো টাইটেল গুলো দেখেন তাহলে। নো টাইটেল একটা আছে, এই যে উপরের দিকে, হ্যাঁ। আমি দিয়েছিলাম, ওটা কার মধ্যে ঢুকছে? আচ্ছা হৃদয় ভাই, একটা কথা আচ্ছা, আজ শাহরুখ খান তাহলে, তাহলে শাহরুখ খান হ্যাঁ ওই ইয়ার মধ্যে আছে, আপনার হিস্টোরিক্যালের মধ্যে ক্যাটাগরি করা আছে। হৃদয় ভাই কি শুনতে পাচ্ছেন? ভাই নিচে একটা এসিও একটা লেখা আছে না, এখানে ফোকাস কি একটা নাম আছে, এটা ফোকাস কি প্রেস, এটা এখানে কি কিছু দিতে হবে নিচে নিচে? এসি ফোকাস ফোকাস কি, এটা কি কোনো কিছু দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো কিছু দেওয়া লাগবে? মানে আমি যে কি এসিওর পর পরে আছে, এসিওর জানে আরো উপরে 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 যান, এসিও যে লেখা আছে না, এটা এখানে এখানে কি দিবে এটা? মানে আমি যেটার উপরে দিতেছি লিখতেছি, ওইটা ওইটা দিলে হবে? আচ্ছা ভাই, এখানে পার্সনের পরে পার্সন, আমি ধরুন পার্সন দিলাম, ধরুন ওনার ফটো দিলাম, নিকনেম দিলাম, তারপর জব টাইটেল কি আর পেজ ইউআরএল এগুলো কি দেওয়া লাগবে? অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো তো দেওয়া লাগে না, কেন লাগবে? তো এটা কি মানে ক্লায়েন্ট দিলে দিবে, আর না হলে এখন আমরা যে পোস্ট করতেছি এখন তার আমাদের কি দিব এটা? কারণ আমরা তো ওই আচ্ছা, দাদা শাহরুখ খানের এটা কোন জায়গায় পাইলেন? ও আচ্ছা আচ্ছা, সালমান খানের একটা আছে নি ফ্রান্সে? সালমান খান ডাব পেজ চলে গেছে নাকি? আমি তো এখন খোঁজ দিই না অবশ্যই। এটা তো ক্রিটিসাইজম লেখা, এটা না। আচ্ছা, এটা কোথায় পেয়েছেন? ট্রাই করছিলাম। ছবি কি এখানে হবে নাকি ওই নিচে ফটো আছে ওইখানে হবে? ওইখানে ওই ছবি ক্লিক করলে আসে না দেখে। হুম। আচ্ছা, এখন এটা মানে পাইছেন কোথায়? কি লেখা আছে এটা? আচ্ছা, আমি দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ ভাই পাইছি। এখন তো চাইলে এডিট করা যাবে কেমন ভিতরে? আচ্ছা ঋতু ভাই, আমি
একটা একটু প্রেজেন্ট দিই, আপনি দেখবেন আমার এটা দেখাতে পারবো। হ্যাঁ দিচ্ছি সেটাই দিচ্ছি। আচ্ছা স্ক্রিন গিগটা আমি পাবলিশ করে দিতে চাইছিলাম। আচ্ছা আমি ক্যাটাগরি বলে দিলে আপনারা পারবেন। আগে আপনারা এই জন্য তো বললাম ডেসক্রিপশন ইমেজ এগুলো রেডি করেন, করে আমাকে দেখান, আমি দেখে কি কি সলভ করতে হবে। এই যে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ দেখেন এর হাতে অলরেডি 7টা কাজ দেখেন। এই হচ্ছে, হ্যাঁ দেখেন খেয়াল করেন, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইউএসটি এসইও অন পেজ উইথ স্কিমা মার্কআপ। এখানে সে কি কি কাজ করবে দেখেন। 5টা পেজ অপটিমাইজ করে দিব। ওই যে আপনাদেরকে তো বলছি একটা করার জন্য $5 নিতে। টাইটেল অপটিমাইজেশন, ওই যে আর কি আপনার যে টাইটেলটা দিচ্ছেন এখানে কিওয়ার্ড থাকতে হবে। তারপর H1 H2 H3 টাইপ অপটিমাইজ করবেন যেখানে কিওয়ার্ড থাকবে। মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টার টাইপ। টোটাল কথা হচ্ছে এইগুলা আমি আপনাদেরকে কমপ্লিট করে দিছি। আর এইগুলা করা, সরি এটা তো 5টা পেজ করবেন এটা কথা না, এই দুইটা ইনডাইরেক্টলি বলছি, আমি আবারও দেখাবো। আগে সার্ভিসটা দিতে হবে। এই H1 ট্যাগ কি, H2 ট্যাগ কি, H3 ট্যাগ কি ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে, আমি আবারও প্র্যাকটিক্যাল করে দেখাবো। তারপর টাইটেল অপটিমাইজ মানে টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, এটাও ইনডাইরেক্টলি বলা হয়েছে ফ্যাক্টরে, তবে আবার করে দেখাবো। মূলত কাজ এটা আপনারা পারেন। এখন এটার মতো করে টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন এগুলো আপনারা রেডি করেন। তারপর হচ্ছে পাবলিশ করার জন্য কোন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি গুলো আমি বলবো, এর ফলো করেন। আচ্ছা আরেকটা দিয়ে দিচ্ছি, তারপরে ফলো এর ফলো করাটাই আপনাদের উচিত হবে যদি আরো কম দামি সার্ভিস আছে। তারপর হচ্ছে না, এর সার্ভিসটা একটু ছোট, যদিও এখানে $30 দেওয়া, এর সার্ভিসটা ছোট। আপনারা এভাবে দিলে ওই এরকম সার্ভিস এমনিই পারবেন, এরকম সার্ভিস অটোমেটিক্যালি পারবেন। ওই যে রিভিউ দেওয়া আর কি, যেটা আপনারা কাজ করার সময় দিয়ে আসতেছেন। তো এর ফলো করার দরকার নেই, আপনারা এই গিগটাকে ফলো করেন, প্রয়োজনে এটার আদলে আরো 2-3টাকে ফলো করেন। এইভাবে ফাইবারে সার্চ করে আরো 2-3 জনকে ফলো করেন, করে একটা ডেসক্রিপশন রেডি করে ফেলেন, ইমেজ রেডি করে ফেলেন। এবার পারবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা করতে থাকেন। এরপরে স্যার ব্যানার কয়টা রেডি করব স্যার? গিগ মূলত আপনারাই 3টা গিগ আপনারাই পাবলিশ করতে পারবেন, আমি শুধু প্রসেস গুলা বুঝিয়ে দেব। এরপর প্যাকেজ গুলা দিচ্ছি, পিক গুলা দিচ্ছি, আপনারা এগুলা রেডি করে ফেলেন। আমাদের অ্যাকাউন্ট তো বন্ধ আছে স্যার। বুঝে নাই রোমান ভাই? টেস্ট চাইছে স্যার, অ্যাকাউন্ট তো বন্ধ আছে। না না, টেস্ট চাইতেছে মানে গিগ দিতে পারবেন না বিষয়টা এমন না, অন্যান্য গিগ ট্রাই করেন, ওই যে ভিন্ন ক্যাটাগরি দিয়ে পাবলিশ করে ফেলা যাবে। আগে রেডি করেন, আমি দেখাচ্ছি। একটা গিগ আমি অন্য ক্যাটাগরি দিতে লাগে স্যার, আমাকে টেস্ট চাইছে। বুঝে নাই? একটা গিগ দেওয়ার ট্রাই করতেছিলাম স্যার কালকে। হ্যাঁ বললাম তো, টেস্ট চাইলে অন্য ক্যাটাগরির অন্য গিগ পাবলিশ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ রেডি করে ফেলেন। ওই যে বললাম না, এটা হচ্ছে ওদের কাছে একটা ডাউট মনে হয় ফাইবারের কাছে, যে ওই বিষয়ে আপনি স্কিল কিনা, যার কারণে ওরা টেস্ট চেয়ে বসে। তো ক্যাটাগরি চেঞ্জ করে বেশিরভাগ ক্ষেত্রে পাবলিশ করে দেওয়া যায়। আপনারা কন্টেন্ট রেডি করেন না, এই জন্যই তো বলছি এখানে বসে দিলে আমরা বুঝতে পারবো কি অবস্থা, বুঝছেন কিনা? টাইটেল, ডেসক্রিপশন এগুলো রেডি করেন, প্যাকেজ গুলো আমি দিচ্ছি। এগুলো রেডি থাকলে তো এখনই পাবলিশ দিয়ে দিতাম। আমাদের গিগ যাবে হচ্ছে যাওয়ার কথা এসইও তে, আমরা দিব কি কোথায়, আমরা অন্য একটা ক্যাটাগরি দিয়ে পাবলিশ করে দিব গিগ। যখন গিগটা পাবলিশ হয়ে যাবে তখন আমরা আবার স্বাভাবিক ক্যাটাগরিতে আসবো। এইভাবে করলে ওদের টেস্টের জন্য যে ধরে এটা মোটামুটি 60% ক্ষেত্রে পাবলিশ করে দেওয়া যায়। স্যার ধরেন হ্যাঁ এবার ক্লিয়ার দেখতেছি। আচ্ছা আমি দেখা যাচ্ছে, চাইলে ফন্ট বড় করে দিতে পারেন আর কি, 24 করে দিন। ওকে, short between using institutes configure USTCO schema markup page optimization data implementer। হ্যাঁ মোস্তাফিজ আহমেদ ভাই, ঠিক আছে ঠিক আছে স্যার। এটা আমি কনফিউজ স্যার, আমি হচ্ছে স্কিমা মার্কআপ দেব, কিন্তু স্যার এগুলো অপটিমাইজ করে দেব স্যার, তাও সার্ভিস রাই।
বুঝি নাই মুস্তাফিজ স্যার ভাই। আমি তো শুধু স্কিমার জন্য দিব, তাও স্যার এই কাজগুলো প্লাগইনের কাজ করবেন প্লাস আপনি হচ্ছে স্কিমা মার্কআপের কাজ করবেন। এই যে আমি এটা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না না? তাহলে স্যার এটা ইয়া করে দিই স্যার, আইএল সেটআপ ইউজ টেসিও স্যার, এটা দিয়ে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই টাইটেলের মতো ও ডু বলছে, আপনারা অফার বলেন। এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন, I will do WordPress SEO on page with schema markup। এখানে পার্টটা একটু খেয়াল করেন, WordPress Yoast SEO on page with schema markup। এখানে প্রথম হচ্ছে WordPress Yoast SEO প্লাগইনটা সেটআপ করবেন, আর আরেকটা হচ্ছে schema markup করবেন। মোট দুইটা প্লাগইনের কাজ, বুঝছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার আমি এরকম দিতে চাচ্ছি, আমি চ্যাট বক্সে হ্যাঁ চ্যাট বক্স একটু দেন। আমি দিয়েছি, দেখেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুইটা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। জি জি আলহামদুলিল্লাহ ভাই, বলেন। আচ্ছা আমি একটু মিউট করে দিচ্ছি, আপনাদের একটু বেশি ডিস্টার্ব হবে, পাশ থেকে একটু বেশি সাউন্ড হচ্ছে তো। তারপর নক দেন, কার কি কি জিজ্ঞেস করবেন আমি বলবো। এই যে পাশে ড্রিল হচ্ছে তো এই জন্য একটু বেশি সাউন্ড হচ্ছে। আপনাকে ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি এসইও। মুস্তাফিজ আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? এই জিনিসটা একটু জি বুঝে স্যার, জি স্যার। এই জিনিসটা একটু বুঝে নেন সবাই, আপনি সহ সবাই বুঝে নেন, খেয়াল করেন। ডিজিটাল মার্কেটিং এসইও এটা তো আমরা দিবই, দেওয়ার পরে আমরা অন পেজ এসইও অথবা টেকনিক্যাল এসইও দুইটার যে কোনোটা দিতে পারি। এখন হ্যাঁ খেয়াল করেন, স্ক্রিনশট নেই। ও আচ্ছা, আমি ওই অফ করে দিছি, এরা পাশ থেকে প্রচুর সাউন্ড করতেছে। এখন তো কমছে, আবার কখন শুরু করে। আচ্ছা তাহলে ডিজিটাল মার্কেটিং এসইও অন পেজ এগুলো তো দিবেন, দেওয়ার পরে এখান থেকে এগুলো সব সিলেক্ট করে দিন। এখানে যা আছে এগুলো সব সিলেক্ট করে, মানে 10টার মতো আর কি। দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই ইংলিশ দিবেন। ট্যাগগুলো আমি এখন করে দিচ্ছি। এখানে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এসইও অন পেজ এসইও দেওয়ার পরে আপনার গিগে যদি আপনাকে টেস্টের জন্য আটকাই ফেলে, এই জিনিসটা খেয়াল করেন। টেস্টের জন্য আটকাই ফেললে এটা তো ড্রাফটে চলে যাবে। আপনি পরে এডিটিং এ গিয়ে এগুলো একটু খেয়াল করেন। এডিটিং এ গিয়ে আপনি এই ভিডিও মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং, অথবা দেখেন অন্যান্য আরো অনেক ক্যাটাগরি আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, এইগুলা নিজের মতো করে আন্দাজি একটা দিয়ে আপনি পরবর্তীতে আবার গিগ পাবলিশ দিতে যাবেন। এবার দেখবেন যে অনেকটাই সম্ভাবনা আছে আপনার গিগটা ওরা নিয়ে নিবে, মানে উইদাউট টেস্ট আপনাকে নিয়ে নেবে। নেওয়ার পরে আবার এডিটে গিয়ে আপনি এবার আপনার আগের ক্যাটাগরিতে ফিরে আসবেন। সেটা হচ্ছে আপনার এসইও অন পেজ এসইও। পারবেন তো নাকি? আমি বলি এভাবে ফার্স্ট টাইম একবার ট্রাই করবেন, যদি না দেয় আপনি বের হয়ে যাবেন, কুকি ক্লিন করে পরে ধরেন যদি বিকেলে ট্রাই করে থাকেন তাহলে রাত্রে আবার ট্রাই করবেন, না হয় পরের দিন। সাথে সাথে না। আমি যারা টেস্ট দিতে পারবে না এরকম বলে তাদেরকে আমি এভাবেই করাই, নিয়ে নেই, বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে নেই। স্যার আমারটা পাবলিশ হয়ে আবার ড্রাফটে চলে আসছে স্যার। আচ্ছা, পাবলিশ হওয়ার পর ড্রাফটে আসে, এটা তো কখনোই শুনি না, এটা কেন আসবে? মানে আবার যখন করছি ওইগুলো এডিট করছি, এডিট করে আগেরগুলো দিছি, আবার জায়গায় চলে আসছে স্যার। না না, এটা তো হওয়ার কথাই না। আচ্ছা, আপনি আবারও পাবলিশ করার জন্য ট্রাই করেন। আর আমি একটা কথা বলতে হ্যাঁ বলেন, যারা টেস্ট দিতে চাইবেন না তাদের জন্য পদ্ধতি এটাই, আপনি আপনার স্বাভাবিক ক্যাটাগরি দিয়ে প্রথমে ট্রাই করবেন, নিবে না আন্দাজি ক্যাটাগরি। তবে সাবধান, মেইন ক্যাটাগরি কখনো পাল্টানো যায় না। আপনার ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং এ দিবেন, মেইন ক্যাটাগরি কখনো এডিট করে পাল্টানো যায় না, এগুলা চেঞ্জ করবেন। সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ এগুলা চেঞ্জ করবেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এবার কে কোশ্চেন করতে চাইছেন করেন। স্যার আমার ওই ফাইবারে যে আমি যে ইমেল লিস্টের জন্য একটা পাবলিশ করছি না স্যার, হ্যাঁ হ্যাঁ, ওটা একটা অ্যাক্টিভ হচ্ছে, আরেকটা কেউ আপনি কি ওই লেখাটাই আবার ড্রাফটে চলে গেছে। ওই ড্রাফটারটা ডিলিট করে দেন। ড্রাফটারটা, হ্যাঁ ড্রাফটারটা ডিলিট করে দেন। আমি দিচ্ছি $10, এখানে ড্রাফটে আসছে $5। ওই ড্রাফটারটা আপনি ডিলিট করে দেন। আচ্ছা।
আচ্ছা, ইন্ডেক্স তো সহজেই অনেকগুলা হয় না। আর ইন্ডেক্স আপনি কিছু সোশ্যাল শেয়ার করেন, তারপর হচ্ছে আপনি কিছু সোশ্যাল বুকমার্ক করেন, পিং করে দেন। এর বাইরে আপনার কাছে ফাইবারের জন্য আর কিছু করণীয় নেই। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ। আর ট্যাগ গুলো আমি দিয়ে দিচ্ছি স্কিমার জন্য, ট্যাগ গুলো দিয়ে দিবেন, ওই যে মুস্তাফিজ আহমেদ ভাই সহ সবাই। এই চারটা দিলেই হবে। স্কিমা মার্কআপ, গুগল স্টার রেটিং, সার্প স্টার রেটিং, রিচ স্নিপেট, ও আরেকটা দিবেন ইউস্ট এসইও, এই পাঁচটা দিবেন। আর পাঁচটা দিতে গেলে যদি বলে যে ক্যারেক্টার লিমিট হয়ে গেছে, তাহলে রিচ স্নিপেট যেটা এটা দিবেন না, এটা ছাড়া বাকি চারটা দিবেন। ওকে স্যার, গট ইট। প্যাকেজটা করে দিচ্ছি, প্যাকেজটা করে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, আমি প্যাকেজ করে দিচ্ছি, আপনাদেরকে প্যাকেজ করে দিচ্ছি, যেহেতু এখান থেকে শেয়ার দেখানো লাগবে না, এই জন্য আর স্ক্রিনশট দিচ্ছি না। প্যাকেজ হচ্ছে আপনাদের তিনটা প্যাকেজেই স্যার এখানে যে প্যাকেজের যে এটা দেখাচ্ছেন ওটার প্যাকেজ দিলে হবে? হবে হবে। ওইটা আমি যেটা আপনাদেরকে লিংক পাঠাইছি ওইটার প্যাকেজ দেন, তবে একটু ছোট করেন আপনারা। ওরা 5 পেজ $45 দিছেন, আপনারা 5 পেজ $25 দেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এভাবেই দেন। H1 H2 H3 হ্যাঁ, এগুলো দেন, এগুলো দেন, এগুলো তো আপনারা করবেন, এগুলো তো পারবেনই। হ্যাঁ, এগুলো তো অবশ্যই দিবেন। ওর মতো করে দেন, কিন্তু আপনারা শুধু আপনাদের পার্থক্য হবে, আপনারা 5 পেজ $25 দেন। ওরা প্রাইস একটু বেশি দিয়ে ফেলছে। দেখ, ওরা তো ভালো সেলার, ওদের প্রাইস সেল হচ্ছে। বুঝতে পারছেন? সে লেভেল 2 সেলার। স্যার অর্ডার রিকোয়ারমেন্টে কোনটা দেব স্যার? ও এখানে বলবেন প্লিজ গিভ মি ইউর অ্যাডমিন অ্যাক্সেস। ক্লায়েন্টকে যেটা বলবেন এটা হচ্ছে প্লিজ গিভ মি ইউর অ্যাডমিন অ্যাক্সেস। কমপ্লিট অন পেজ এসইও অপটিমাইজেশন ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তারপর ওয়ার্ডপ্রেস এসইও বাই ইয়োস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। এই যে এই লিংকটাকে ফলো করবেন, কিন্তু প্রাইস হবে আপনারটা আবার দেখে দিচ্ছি। এটাতে ঢুকেন, ওকে স্যার। এই লিংকটাতে ঢুকেন, এর মতো একদম ফুল এর মতোই দেন, তবে তার $45 আপনার হবে $25, তার যেটা $80 সেটা আপনার হবে $50, তারপর তার $150 যেটা $100। আচ্ছা, আগে পাবলিশ করে দেন আপনারা। এই যে
এখানে একদম এখানে যেভাবে আছে হুবহু, মানে এতদিন তো বিচ্ছিন্ন ভাবে শিখছেন, আমি এইরকম একটা কাজ পেয়ে গেলে আপনারা কিভাবে করবেন আগামী ক্লাস আমি সেটাই করে দেখাবো। এই 5টা পেজের অপটিমাইজেশন একটা আমি করে দেখাবো, টাইটেল H1 থেকে H3, মেটা ডেসক্রিপশন, ইমেজ, স্কিমা, ঠিক আছে, তারপর কিওয়ার্ড রিসার্চ। যদিও আপনারা পারেন, মানে সবগুলোকে এক করেই মার্কেট প্লেসের কাজ কিভাবে করতে আমি আগামী ক্লাসে এটা রিপিট করে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিব। এরপর আশা করি আর কারো সমস্যা হবে না। আর রেকর্ড দিয়ে রাখবেন, আগামী ক্লাসটা অবশ্যই রেকর্ড দিয়ে রাখবেন। হ্যাঁ এটাও ঠিক আছে, মেটা ডেসক্রিপশন দিবেন, দিয়ে দেন। ওকে স্যার। ইমেজ অল্টার টেক্সট দিবেন, দিয়ে দেন। না বেসিক প্যাকেজে সব থাকবে, শুধু এখানে খেয়াল করেন বেসিকে যা থাকবে অ্যাডভান্স প্লাটিনাম যত রকম প্যাকেজে আপনি তৈরি করেন সবই এক, শুধু এখানে পার্থক্য ঘটবে বেসিকে আপনি করবেন 5 পেজের কাজ, পরেরটাতে 10 পেজ, পরেরটাতে 20 পেজ, কিন্তু কাজ যা যা করবেন সবই করবেন। বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার। হ্যাঁ 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 অবশ্যই আপনি ওই পেজের পার পেজ হিসাব করেই কাজ করবেন। ওকে স্যার। আর ক্লায়েন্টের প্যাকেজ কোনোটাই পছন্দ না হলে তখন কাস্টম অর্ডার। জি স্যার। ডট ইনফোর ডোমেনের দাম কত হবে স্যার? ডট ইনফো, হ্যাঁ ডট ইনফো এগুলা খরচ অত কম হবে না, হয়তো $4 হতে পারে। স্যার টোটাল দাম কত হতে পারে, মানে টোটাল কত টাকা খরচ হবে হোস্টিং সহ নিতে? ডট ইনফো মনে হয় না, না আপনি কিসের জন্য নেবেন? স্যার আমার জন্য ধরুন পোর্টফোলিও স্যার। পোর্টফোলিওর জন্য হলে ওই আমি একটা জিনিস বলি, .me.info এগুলো টপ রেটেড ডোমেইন ঠিকই আছে, কিন্তু কমনলি যেহেতু নিবেনই .com-টাই নিয়ে নেবেন, বরং আপনার আমি বলবো .net.org এটাও না নেওয়া উচিত। .com ডোমেইনটাই হচ্ছে সবচেয়ে টপ রেটেড এর মধ্যে সবচেয়ে সেরা। আপনি যদি কখনো র‍্যাঙ্কে আসতে চান তাহলে দেখবেন যে .com এর বাইরে অন্যান্য ডোমেইনগুলো খুব কম র‍্যাঙ্ক করে, এবং .me.info টাইপের ওয়েবসাইটগুলো র‍্যাঙ্কে আসে এরকম খুব একটা দেখাও যায় না। বুঝছেন কিনা? স্যার এটার কারণটা কি স্যার? এটার কারণ হচ্ছে google.com ডোমেইনটাকে প্রায়োরিটি দেয়, এর প্রায়োরিটি দিতে পারে .net.org এগুলো, এরপর কান্ট্রি টিএলডি এক্সটেনশন এগুলোকে দেয়, যেমন .uk, .pd। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার আমি আমার নাম দিয়ে সার্চ দিয়েছিলাম আর কি, সেখানে com.com এর গুলা খালি নেই। খালি নেই, হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারছি। এখন আপনি তাইলে সাথে কিছু একটা যুক্ত করেন, যেমন thealamin.com করতে পারেন। কারণ নাম যদি খালি না থাকে তাহলে আমি নিজেও এইভাবে একটা করছি। আচ্ছা স্যার তাহলে ওইটার দাম কত হতে পারে? .com যদি নেন তাহলে ওই রকমই প্যাকেজ 3000 টাকা। ওকে স্যার। আর যদি বাজেট না থাকে আপাতত ওই XYZ নেন, এটা अवेलेबल খালি পাবেন যদি প্র্যাকটিসিং এর জন্য হয়। আর যদি মনে করেন না ভবিষ্যতে এটা আমার কাজে আসবে তাহলে ওই .com-টাই নিন। বুঝতে পারছেন কিনা? স্যার আমি চ্যাট বক্সে দুটো নাম দিয়েছি স্যার, কিন্তু আমাকে যদি বলতেন কত খরচ আসবে সব মিলে এই দুটোর মধ্যে যে কোনো একটা। বুঝে নেই আমি ওই লিংক বক্সে ও আচ্ছা 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 বুঝছি আচ্ছা বলতেন স্যার। আচ্ছা বুঝছি। প্রাইস কমন প্রাইস আমি বলি, তবে যাদের বাজেট নাই কিন্তু প্র্যাকটিস করা উচিত সেপারেট ভাবে তারা ওই XYZ ডোমেইন নেন। বাজেট তো হোস্টিং তো আর কমাইতে পারবেন না, ডোমেইনটা XYZ নেন। আমি স্যার ভবিষ্যতে এটা আমার ব্যবসায়িক কাজে লাগাবো। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই সেই ক্ষেত্রে হলে আর বাজেট কমানোর দরকার না। আর আরেকটা বলি, যারা নিতে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, কিছু কিছু ডোমেইন আছে প্রথম বছর আপনাকে $1 দিবে, পরের বছর কিন্তু স্বাভাবিক প্রাইস না, এগুলা একটু বেশি হাই টাইপের প্রাইস, যেমন $136 এরকম টাইপের প্রাইস নিতে পারে। আপনি ওটা প্রথম বছর নিয়ে ইউজ করে পরের বছর আর রিনিউ করিয়েন না। তাহলে যেমন আলামিন ভাই যদি কম দামে খোঁজেন আপনি alamin.live নিতে পারেন, এটা $3 নেবে। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? alamin.live এটা $3 নেবে, $2.98 আর কি। পরের বছর $21 দিয়ে রিনিউ করতে হবে। স্যার এগুলো কি র‍্যাঙ্ক করা যাবে? র‍্যাঙ্ক করানো না এরকম সাইট কখনো র‍্যাঙ্কে আমরা এই পর্যন্ত আমি মোটেও দেখিনি। বুঝছেন কিনা? তারপর আসেন আলামিন, ওই যে বললাম না আমি monirkhan.com খালি না পাওয়ার কারণে অ্যাপ দিয়ে ওয়েবসাইট করছি, তারপর যুক্ত করে করছি, কিন্তু আমি তো চাইলে .info.me নিতে পারতাম, আমি নিইনি, ওটা তো খালি ছিল। এমনকি .net এখনো খালি আছে, আমি তাও নিইনি। আমার একটু দেখেন তো ohana7.com। আচ্ছা আচ্ছা দেখতেছি আপনার ohana7টাই। আচ্ছা দেখি ohana7 খালি পাবেন কিনা।
গুগলে র্যাঙ্কে নিয়ে আসবেন, এই ক্ষেত্রে অবশ্যই রিকমেন্ড হচ্ছে আপনারা .com-টাই নেবেন, এরপর না পাইলে .org, .net। হ্যাঁ আছে, এটা খালি আছে, অহনা 7 খালি আছে। এটা কিরকম খরচ আসবে স্যার সব মিলে সব কিছু? ওই একই 1 জিবি স্পেস যদি নেন 3000 টাকা, আর যদি আমার জিবি স্যার একটু আমার এই ফ্যাশন হাউসের জন্য স্যার প্রোডাক্ট ইয়ে করার জন্য তা আমার কত আপনার 1 জিবি এনাফ, 1 জিবি এনাফ। তবে ভবিষ্যতে যদি আমি বাড়াইতে চাই তো বাড়াতে পারবো কি? তখন বাড়াই নিন, এখন লাগবে না, এখন 1 জিবি থাকুন। ভবিষ্যতে আপনার যদি এরকম হয় যে আপনার নিউজ সাইট অথবা প্রচুর প্রোডাক্ট যায়, সেক্ষেত্রে ওই রিসেলার কারো কাছ থেকে নেওয়ার দরকার নাই, যেমন আমরা রিসেল করি আর কি। আপনি হচ্ছে তখন সরাসরি মাস্টার কার্ড দিয়ে নেমচিপ থেকে কিনবেন, 20 জিবি হোস্টিং নেবেন, তারপর ডোমেইন কিনে নেবেন, ওইভাবেও পারবেন। এখন তো আপনাদের 1 জিবি 2 জিবি দরকার, ওই নিজে কেনার দরকার নেই, ওইভাবে খরচ বেশি পড়ে যাবে। বুঝতে পারছেন কিনা? যাবে অবশ্যই যাবে, রিনিউ করার সময়ও যাবে, আপনার কাজ চলতে চলতে যদি আপনার স্পেয়ার প্রয়োজন হয় তখনও বাড়ানো যাবে। তাহলে আমার এটা নিলে স্যার এখন আমি পরবর্তীতে শুধু বাড়ার লাগলে বাড়াই নিতে পারবো। হ্যাঁ পারবেন, বাড়াইতেও তবে 1 জিবির নিচে এখন 1 জিবির উপরে নিতে হবে আপনাদেরকে, 1 জিবি নেন। ঠিক আছে স্যার, আমাকে একটা কিনে দিন। আর কেউ নিতে চাইলে, তবে আমি বলি টাকা যেহেতু খরচ করেই ফেলবেন, শুধু ডোমেইন নেমে একটু প্রাইস কমাইতে গিয়ে সমস্যা। আপনারা ওই xyz.live এগুলো নিতে পারেন, এগুলো প্রাইস কম আছে। আচ্ছা আমরা দেখি xyz এখন কত নিচ্ছে। xyz আর ফ্রি ডোমেইন একটা আছে, কোনটা আমি দেখি, এই মুহূর্তে মনে আসতেছে না। ও xyx দিছি, এই জন্য xyz। আচ্ছা xyz হচ্ছে $1 পাবেন, alamin.xyz, এটা $1 পাবেন। যে কোনো নাম আর কি, আলামিন না, অহনা 7, আলামিন, যেটাই নেন। কিন্তু এরকম ডোমেইন র‍্যাঙ্কে আমি কখনো দেখি নাই, আপনারাও সার্চ করে দেখতে পারেন, এরকম টাইপের ডোমেইন র‍্যাঙ্কে আসে না সাধারণত। তাহলে স্যার র্যাঙ্কে কি ধরনের এগুলো বেশি আছে? আচ্ছা .com, অবশ্যই .com, .net, .info, এই .org। মানে আমি যে honor7.com এটা চলবে নাকি? হ্যাঁ অবশ্যই .com-টাই নেবেন। আর আলামিন ভাই ইনফো যদি নেন $4 কিছু অল্প কিছু বেশি খরচ হবে, মানে ধরেন 3.98 সেন্ট আর এক্সট্রা আরো 20 সেন্ট যুক্ত হবে। কমটা তো $9 কত সেন্ট? কমটা যদি নেন, কম এখানে প্রাইস দেখাবে কত, এখানে একটু দেখে নিন। নেমচিপ থেকে যদি নিজের কার্ড দিয়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে ওই 8.88 দেখাচ্ছে, তো আপনার $1.5 মতো এক্সট্রা লাগবে, ধরেন এই $11 ধরে রাখেন। কিওয়ার্ড কয়টা সিলেক্ট, কয়টা 5টা দেন, পরেরটাতে 10টা পেজে যত পেজের কাজ করবেন ওই হিসেবে দেন। পাবলিশ করেন, আর এরপরে হইলে ওই মেসেজ করেন, মাগরিবের টাইমটা আবার বেশিক্ষণ থাকবে না টাইম। স্যার পেজ অডিটটা কি স্যার? পেজ অডিটটা হচ্ছে ওই পেজে কি কি সমস্যা আছে এগুলো খুঁজে বের করা। পেজ অডিট দিয়েন না, এই প্রাইসে পেজ অডিট দেওয়ার দরকার নেই। পেজ অডিট না, আমরা পুরো এসি অডিট শিখাবো, তখন পেজ অডিট সহ সবকিছুই পাবেন। স্যার আমার ডেসক্রিপশনে স্যার দেখাচ্ছে ইললিগ্যাল ক্যারেক্টার, স্যার ওইটা কোনটা স্যার? বুঝছি ইলিগ্যাল ক্যারেক্টার কি আমি বুঝছি, আপনি আমাকে শেয়ার দেন, আমি বলিনি। এক সেকেন্ড স্যার। প্রাইসটা কত দেবো স্যার? 5 পেজ হচ্ছে $25, এই হারে অন্যগুলাও দিবেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ মুস্তাফিজ আহমেদ, আপনার
কন্টেন্টটা ইয়া করেন তো, নোটপ্যাডে নেন তো, ওইখান থেকে সলভ করে দিচ্ছি। স্যার আচ্ছা এখানে তো এরকম ইলিগেল কোনো ক্যারেক্টার নাই, দেখি এটা আরেকটু বড় করেন। স্যার এটা স্যার ইয়া হয়ে গেছে স্যার। না না এটা না, ফাইবারের বক্সে রেখে দেখি, তাইলে বুঝতে পারবো। হ্যাঁ এখানে থাকবে। এখানে আপনি ওই কন্ট্রোল ধরে আরেকটু বড় করে দেন। ওইখানে তো স্পেশাল কোনো ক্যারেক্টার সিম্বল নাই, তাহলে কেন ধরবে? আরো নিচের দিকে যান। আচ্ছা ওই যে মুস্তাফিজ আহমেদ, ওই যে অল্টার টেক্সটের মধ্যে যে একটা হাইফেন আছে, এটা সরান। হ্যাঁ এবার স্পেস দেন। এরকম আর কিছু আছে কিনা দেখেন। না স্যার। আচ্ছা এবার দেন তো। তা বলতেছে স্যার। আচ্ছা এরকম আরো কিছু আছে কিনা, তবে হাইফেন স্ল্যাশ এগুলোর জন্য তো ধরার কথা না, মাঝে মাঝে ধরে আর কি। এরকম আর কি আছে দেখতেছি না স্যার। আচ্ছা এগুলো পরে এডিট করে নেওয়া যাবে, আপনি নিচের দিকে যান। আর অল্টার টেক্সটের এটা তো এমনি জরুরিও না। নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে যান। আর তো কোনো জায়গায় দেখি না ইলিগেল ক্যারেক্টার। আচ্ছা ওই যে ডট গুলো তুলে দেন তো, এটা যদি দিতে চান পরে অ্যাড করিন। এই যে সাজানো, এটা কি কোনো জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসতেন সরাসরি? না স্যার এটা তো স্যার এগুলো স্যার, এগুলা কি ফাইবারে এনে দিবেন? জি স্যার এটা এখান থেকে দিয়েছি স্যার। স্যার আমার নোটপ্যাডে তো স্যার এইভাবে আছে। আচ্ছা বুঝছি, আপনি নোটপ্যাড থেকে লেখাটা পুরো কপি পেস্ট করেন তো মুস্তাফিজ আহমেদ বেডি, এই স্ট্রাকচার দেওয়া ছাড়া এই নরমালি। হ্যাঁ আগেরটা তো রিমুভ করে দেন, এবার দেন, এবার দেন দেখি। এবারে স্যার আচ্ছা ইলিগেল ক্যারেক্টার তো আমি কোনো, আচ্ছা এখানে কন্টাক্ট বানান বলে এটা ঠিক করেন। ও আচ্ছা এই লাইনটা পুরাটা তুলে ফেলেন। ওকে এবার দেন দেখি। এখানে ইলিগেল, ও স্যার অল্টার টেক্সট এটা ঠিক করা হয়নি। আচ্ছা এটা দেন তো। তা আছে স্যার। আচ্ছা বুঝছি, নামাজের টাইম তো পাবেন, একটু ওয়েটিং এ থাকেন। আমি আপনাকে একটা, আমি করে দেখানোর জন্য একটা রাখছি, এটা দিচ্ছি, দেখি এটা দিয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ অন পেজ এসিও। আচ্ছা মুস্তাফিজ আহমেদ একটু ওয়েট, নাহলে তো আবার রিফ্রেশ দিয়ে আবার করতে হবে, তাইলে তো বিপদ পিছনে যাওয়া। আচ্ছা আমি এখানে দিচ্ছি, এগুলো দিয়ে একটু ট্রাই করেন, এটা তো বেশি বড় ডেসক্রিপশন দিয়ে আমারটা। আহমেদ ভাই আমি তো এটা পাঠাচ্ছি, এবার এটা দিয়ে ট্রাই করেন তো। জি স্যার। হ্যাঁ একটু দ্রুত, ওই নামাজের টাইম শেষ হয়ে যাবে তাই জন্য। আমাকে স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে করেন। এই কথা বলো না স্যার, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি এটা ইয়ে দেন তো। এইটা হয়েছে স্যার।
আচ্ছা, তাহলে এরপরেও নামাজ পড়ে সবাই নিজেরা কাজেগুলো করেন। আমি নামাজ যাচ্ছি, তাইলে আজকে এই পর্যন্তই, আপনাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।